আসসালামু আলাইকুম। এনবিসি টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি বরাবরের মতো মোহাম্মদ জায়েদ। আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আব্দুল মোনাফ মুন্না। আমরা অটোরিকশাকে দোষারোপ করছি আমাদের বিদ্যুতের চাহিদাটা ওরা বাড়িয়ে দিচ্ছে, ফলশ্রুতিতে আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংকট বা ঘাটতি দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি বিদ্যুৎ উৎপাদনটা বাড়াতে পারি না? হ্যাঁ, এখন এই বিদ্যুৎ উৎপাদন তো আজকে করবেন, আজকে বলবেন, কালকে বাড়াবেন, এমন না। বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশাল পরিসরে একটা প্ল্যানের দরকার হয়। সেখানে প্রযুক্তির দরকার হয়, ইকুইপমেন্টের দরকার হয়, এটাও সময়ের দরকার। এটা সময়ের পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের মানুষ এই সরকারকে সহযোগিতা করে, বাংলাদেশের প্রশাসন, আমলা, বিভিন্ন সেক্টর যদি এই সরকারকে সহযোগিতা করে, আমরা একটা সর্বোপরি একটা সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ চাই। এরকম প্রত্যয় নিয়ে যদি কাজ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আমজনতা, তাহলে এই আমাদের দেশের বিদ্যুতের ঘাটতি বলেন, রাস্তায় অ্যাক্সিডেন্টের বলেন, এগুলো সব আস্তে আস্তে কমিয়ে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। তারই সাথে আমাদের বর্তমান সরকারের একটা সফলতা আমি একটু উল্লেখ করি। এটা হচ্ছে বৈদেশিক ক্ষেত্রে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আগে আমাদের ইটালিয়ান ভিসা বা অস্ট্রেলিয়ান ভিসা প্রসেস করার জন্য ইন্ডিয়া যেতেই হতো। এখন সম্প্রতি বাংলাদেশ ভিএফএস থেকে আমরা অস্ট্রেলিয়ান ভিসা পাচ্ছি। তো এটা একটা সরকারের সফলতা বলে অনেকে মনে করছেন। তো আপনি কি মনে করেন? আদৌ কি এটা সফলতা মনে হয়? নাকি এটা মানব পাচারের আরেকটু সহজ ধাপ হয়ে গেল? আমি এটার থেকে যেটা বহির্বিশ্ব এবং ডিপ্লোম্যাটিক যে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন, এটা আপনি গত 13 মার্চ আমাদের বাংলাদেশে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় সংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে 7 দিনের সফরে আসছেন। উনি বাংলাদেশের কৃষ্টি কালচার, আমাদের জাতীয় পোশাক পায়জামা পাঞ্জাবি পরেছেন এবং 1 লাখ মানুষের সাথে রোজা রেখে ইফতারও করেছেন। আমি যদি আন্তর্জাতিক সম্পর্কের কথা বলেন, এটা সবচাইতে বড় সফলতা আমি বলব। হ্যাঁ, এটা আসলে সত্যি অনেক বড় সফলতা। এর আগে কখনো কোনো সরকার আমাদের জাতীয় সমস্যা হয়ে যেটা দাঁড়িয়েছে এখন রোহিঙ্গা নিরসন সমস্যাটা, তো এটার জন্য আমাদের বড় একটা কাজ করে যাচ্ছে সরকার, আমরা আশাবাদী। তো দর্শকের জানতে চাওয়া প্রশ্নগুলো আসলে আপনার কাছ থেকে জানতে চেয়েছি। আর এভাবে জনতার কথার মূল বিষয়টা হচ্ছে আমরা জনতার কথাগুলো এনে এখানে আলোচনা করে থাকি।